নবীজি আমার বলেন, মান হাফিজা 10 আয়াতাম মিন আউয়ালি সূরাতিল কাহফি আসামা মিনাদ দাজ্জাল। রে উম্মতি, যেই ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, শেষ জামানায় দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ঈমানকে হেফাজত করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন, নাম তার উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা। নবীজির সাহাবী উসাইদ ঘরের মধ্যে সূরাতুল কাহফের তেলাওয়াত করতেছিলেন, যখন বাড়ির চতুষ্পর্যন্ত জানোয়ারগুলো দৌড়াদৌড়ি করতেছে, তখন গরু ছাগলগুলো দৌড়াদৌড়ি করে, উটগুলো দৌড়াদৌড়ি করে, দুম্বা দৌড়াদৌড়ি করে। উসাইদ বলো ভয় পেয়ে গেলেন। বাইরে আসার পরে আকাশের দিকে লক্ষ্য করে দেখলেন এক কাণ্ড কালো হিমেল ঠান্ডা মেঘ উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটি চতুর্দিক থেকে ঘিরে আছে। নবীর সাহাবী আরো বেশি ভয় পেয়ে গেলেন, আল্লাহ রাসূলের খেদমতে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সূরাতুল কাহফ তেলাওয়াত করতেছিলাম, যখন আমার বাড়ির গৃহজন্তুগুলো চতুষ্পদ দিকে ছোটাছুটি করতেছিল, তখন ওগো নবীজি এক খণ্ড হিমেল মেঘ আমার বাড়িটি চতুর্দিকে ঘিরে আছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললে, ইকরা ফুলান ফাইন্নাহা সাকিনা, ওরে উসাইদ তুমি তেলাওয়াত করো, তানাজ্জালাতিল কোরআন, তুমি যে কোরআন তেলাওয়াত করেছো, উসাইদ তুমি ভয় পেও না, তেলাওয়াত করতে থাকো। সূরা কাহফের তেলাওয়াতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের সাকিনা দিয়া তোমার ঘরটাকে ঘিরে রেখেছে। আর জোরে বলেন ভাইরা আমার, নবী আমার বলেন, আল্লাহর নবী বলেন, মান করা সূরাতুল কাহফ ফি ইয়াউমিল জুমআহ, নবী আমার বলেন, যেই ব্যক্তি সূরা কাহফ জুমার দিন তেলাওয়াত করবে, আদালাহু মিনান নূর মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতাইন, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন, ফাইদান সাখাতিস সামাউ ফাকানাত তারদাতান কাদ্দাহান, আসমান ভেঙ্গে যেদিন টুকরা টুকরা হয়ে যাবে, ইসরাফিলের দ্বিতীয় বাঁশির ফুৎকারের সাথে সাথে উলাঙ্গ ল্যাংটি হয়ে মানুষগুলো যেই দিন উঠতে থাকবে, মানুষের শরীরে একটি কাপড় পর্যন্ত যেই দিন থাকবে না। আম্মা এসে ডাক দিয়ে বলে, নবীজি আমার মাথার একটি চুল পর্যন্ত কোনো করোনারি কোনোদিন দেখে নাই। ওই কিয়ামতের দিন যদি আমার শরীরে কাপড় না থাকে, আপনার কি কোনো লজ্জা লাগবে না? আল্লাহ নবী বলে, আয়েশা রে, মাথার এক মুষ্টি উপরে গুনাহগারের সূর্য থাকবে, প্রচন্ড সূর্যের তাপে মাথার চাঁদনি ফেটে যাবে, ঘিনুগুলো টকবক টকবক করে জ্বলতে ফুটতে থাকবে, নাক কান দিয়ে ঘিনুগুলো বাইর হতে গলে গলে বাইর হতে থাকবে। ওই কঠিন মুসিবতের দিন কেউ কারোর দিকে একটি পলক তাকানোর মতো সময় কারোর হাতে থাকবে না। নবী আমার বলেন, উম্মত রে, যেই ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, যেই ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, নূরানি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সূরা কাহফ তার জন্য আলো হয়ে নূর হয়ে কিয়ামতের ময়দানে তাকে রাস্তা দেখাবে। ভাইরা আমার, আমি প্রথমে সূরাটির ফজিলত বলেছি, তারপরে পূর্ববর্তী সূরার সাথে সূরাটির সম্পর্ক বলেছি, সূরাটির পরিচিতি বলেছি। এখন যদি আমি আপনাদের অনুমতি পাই, তাহলে একটু ভিতরে আলোচনায় প্রবেশ করতে চাই। আপনারা কি আছেন আমার সাথে? শোনেন, সংখ্যায় বেশি দিয়া মুসলমানরা বিজয় অর্জন করেনি, মুসলমানরা বিজয় অর্জন করেছে অন্তরের ঈমান দিয়ে আর আল্লাহ পাকের সাহায্য দিয়ে। আমার কথা কি বুঝতে কষ্ট হয়েছে প্রিয় ভাইরা? আমরা সংখ্যায় কম, কিন্তু যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বসতে পারি, হতে পারে আজকের আলোচনা আমাদের জীবনের সেরা আলোচনা। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বসেন। বাচ্চার নাম দাকিয়ানুস। বাচ্চার নাম কি? দাকিয়ানুস। রাষ্ট্রের নাম জর্দান। বৈশিষ্ট্য তার 3টা। জোরে বলেন কয়টা? পৃথিবীর যত শৈরে শাসক, যত জালেম আছে, এদের বৈশিষ্ট্য 3টা। তাফসিরে এসেছে ম্যাক্সিমাম শৈর শাসকের বৈশিষ্ট্য 3টা। জোরে বলেন কয়টা? একটু কথা বলেন না, কয়টা? 3টা। 1 নম্বর জালেম। 1 নম্বর কি? জালেম। 2 নম্বর নিষ্ঠুর। 2 নম্বর কি? নিষ্ঠুর। 3 নম্বর মূর্তি পূজক। 3 নম্বর মূর্তি পূজক। সম্প্রতি আমাদের দেশ থেকে যেটা বিদায় নেছে, এটাও হুবহু দাকিয়ানুস, তবে এটা লেডিস ভার্সন। এটা কি ভার্সন? এ মাল একই কিন্তু মডেল ভিন্ন। মাল কি একই মাল কিন্তু মডেল ভিন্ন।
কত বড় জালেম হলে পরে, কত বড় জালেম হলে পরে ফেরাউন মুসা আলাইহিস সালামের জন্ম হতে দেবে না। এজন্য ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে হত্যা করার নির্দেশ দিয়েছিল। কি জাতের জালেম! পৃথিবীর সমস্ত স্বৈর শাসকদের মধ্যে তিনটা বৈশিষ্ট্য আছে। তার এক নম্বর হচ্ছে তারা টিকে থাকে ক্ষমতায় জুলুমের উপরে। কিসের উপরে? জুলুমের উপরে। বাড়ি কোথায়? দুপচাচিয়া। থাকো কোথায়? আদমদিঘি, আলু। কয় মাস? 3 মাস। পরীক্ষা করো তো সন্তান পেটে আছে কিনা। হালকা বমি বমি ভাব আছে, কয় কল্লা কেটে দাও। মাও শেষ, মায়ের পেটের ভিতরে ভ্রূণে যে সন্তানটা প্রবেশ করেছে ওটাও শেষ। কি সাংঘাতিক জালেম হলে পড়ে, কি ভয়াবহ জালেম হলে পড়ে! ফিরআউন মুসা আলাইহিস সালামের জন্মকে ঠেকানোর জন্য গোটা রাষ্ট্রে মাসুম হত্যা করার নির্দেশ দিতে পারে। কি জাতের হলে পড়ে! নমরুদ একটা জীবন্ত পয়গম্বরকে, জীবন্ত পয়গম্বরকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের উপরে নিক্ষেপ করার পারমিশন দিতে পারে। কি জাতের জালেম হলে বলে স্বৈরাচার! নিজের দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কেনা অস্ত্র দিয়ে নিজের দেশের মানুষের আকাশে হেলিকপ্টারে উঠে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য আকাশ থেকে গুলি করে নবজাতক শিশু পর্যন্ত মারতে পারে। কি জাতের জালেম হলে পরে এই কাজ করতে পারে! কি জাতের জালেম হলে পরে! দিনের বেলা বলে সজর হারানোর ব্যথা আমার থেকে ভালো কেউ বোঝে, আর রাতের বেলা সমস্ত নেট ইন্টারনেট বন্ধ করে নারী পুরুষ সহ যাকে পাইছে তাকে গুলি করেছে। কথা কেন বলেন না প্রিয় ভাইরা? যাকে পেয়েছে তাকে গুলি করেছে। কি জাতের স্বৈরাচার হলে পড়ে! কি জাতের জালেম হলে পড়ে! কি জাতের নিষ্ঠুর হলে পরে! নিরপরাধ বাবাকে ফাঁসির কাস্টে হত্যা করেই ক্ষান্ত হয়নি, সন্তানকে বিনা অপরাধে 10টি বছর মাটির তলে আয়না ঘরে গুম করে রাখতে পারে। কি জাতের জালেম হলে পরে! আধা ঘন্টা পরে যে মানুষটির ফাঁসি হবে তার আগে গাড়ি নিয়ে জেলখানায় ঢুকে তার বুকের উপরে পা দিয়ে নিজে হাতে জবাই করতে পারে। কি জাতের জালেম হলে পরে এই কাজ করতে পারে! কথা বলছেন না কেন? আপনারা বুয়েটের আবরার ফাহাদের কথা ভুলে গেছেন? কথা কয় না, ভুলে গেছেন? ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটায় 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 যখন সে মৃত্যু সজ্জায় সজ্জিত, সে বলছে প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। আমি মৃত্যুর খুবই কাছাকাছি। পাশ থেকে একজন বলছে ও এখনো বেঁচে আছে, পানি খাবে মানে ও বেঁচে আছে, ওকে আরো পিটানো যাবে। পিছন দিক থেকে একজন পিটাচ্ছে, আর একজন সামনে যে প্যানে সেন্টান দিয়ে মুখের ভিতরে প্রসাব করে দিয়েছে। কি জাতের জালেম হলে, কি জাতের জালেম হলে পরে মৃত্যু পথের যাত্রী একজন মানুষের মুখে আর একজন মানুষ প্যানের চেন খুলে প্রসাব করতে পারে। আপনাদের এলাকার কোন মৃত কুকুরের মুখে, মারা যাচ্ছে এমন কুকুরের মুখে কোন জীবিত কুকুর প্রসাব করে? আপনারা কথা বলছেন না কেন প্রিয় ভাইরা? আমি মনে হয় দোয়া করে দিলে আপনাদের সুবিধা হয়। কোন মৃত বিড়ালের মুখে কোন জীবিত বিড়াল প্রসাব করে? কোন মৃত মারা যাচ্ছে এমন শুয়োরের মুখে কোন জীবিত শুয়োর প্রসাব করে? যে কাজ বিড়ালে করে না, শুয়োরে করে না, কুকুরে করে না, সেই কাজ জালেমে করে। কি জাতের জালেম হলে, কি জাতের জালেম হলে পড়ে! পাখির মতো মানুষ মেরে হত্যা করে, পাখির মতো মানুষ। কি জাতের জালেম হলে পড়ে! পিতার কোলে সন্তান ঘুমিয়ে আছে, সন্তানকে আরেক মানুষ, সন্তানকে বাবা সন্তানের কোল থেকে পিতাকে তুলে নিয়ে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে। কি জাতের জালেম হলে পরে মানুষ এই কাজ করতে পারে? কল্পনা করতে পারেন? পৃথিবীর সব জালেমদের এই বৈশিষ্ট্য, সব জালেমদের এই বৈশিষ্ট্য। কি জাতের জালেম হলে পরে 28 অক্টোবর 2006 সালে
কোরআনের হাফেজকে লগিয়ার বইটা দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করে মৃত কোরআনের হাফেজের বুকের উপর দাঁড়িয়ে ডান্স করতে পারে, কি জাতের জালেম হলে পরে এই কাজ করতে পারে? কল্পনা করতে পারেন? পৃথিবীর সব স্বৈরাচারদের বৈশিষ্ট্য তিনটা। এরা রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকে জুলুমের উপরে। কিসের উপরে? জুলুমের উপরে। এরা বড় নিষ্ঠুর। এরা ফাঁসির আসামির ফাঁসি হবে একটু পরে, আধা ঘন্টা এদের বরদাস্ত হয় না, এরা তার আগেই ভিতরে ঢুকে বুকের পরে পা দিয়ে নিজে হাতে জবাই করে। কি জাতের জালেম হলে পরে এই কাজ করতে পারে? 1 নম্বর জালিম, 2 নম্বর নিষ্ঠুর, 3 নম্বর মূর্তি পূজক। 3 নম্বর কি? মানুষ 16 টাকা পিস ডিম কিনে খায়, মানুষ 180 টাকা কেজি চিনি কিনে খায়, মানুষ 1000 টাকার কাঁচা মরিচ কিনে খায়, আর স্বৈরাচার 300 কোটি টাকা দিয়া, 3000 কোটি টাকা দিয়া বাবার মূর্তির মুরাল বানায়। ব্রিজের সামনে মূর্তি, 4 মাথায় মূর্তি, 3 রাস্তায় মূর্তি, 4 মাথায় মূর্তি, 3 মাথায় মূর্তি, টাকার ভিতরে মূর্তি, পয়সার ভিতরে মূর্তি। আমরা তো মূর্তি পার্টি নই, আমরা হলাম তাওহীদ পার্টি। আমরা মূর্তি ভাঙার জন্য জন্ম নিয়েছি, মূর্তি করার জন্য আমরা জন্ম নেইনি। আমাদের উপরে জুলুম করে মাথার উপরে বসে যারা মূর্তি চাপায় দিয়েছিল, 2 ঘন্টার ভিতরে মাথায় পুশআপ করে ভেঙে সব মূর্তি মাটির সাথে মিশায় দেওয়া হয়েছে। ঠিক না ঠিক বলে? পৃথিবীর সব স্বৈরাচারের এই বৈশিষ্ট্য 3টা। 1 নম্বর জালেম, 2 নম্বর নিষ্ঠুর, 3 নম্বর মূর্তি পূজক। মূর্তি পূজকদের একটি বড় খারাপ বৈশিষ্ট্য হচ্ছে এরা শুধু নিজেরা মূর্তি পূজা করে না, জাতিকে মূর্তি পূজক বানায়। 98% মুসলমানের দেশ। কত বড় গাদ্দার হলে আপনার আমার গরিব মুসলমানের ট্যাক্সের টাকা দিয়ে বাবার মূর্তি বানায়ছে। এদেশ মুসলমানের দেশ। এই বিপ্লবী সরকারের কাছে মাহফিলের পক্ষ থেকে বলতে চাই, বাংলাদেশে কোন মূর্তির আস্তানা আমরা দেখতে চাই না, চাই না, চাই না। এদেশ তাওহীদ পন্থীদের দেশ, এদেশ দাকিয়ানুসদের দেশ নয় যে ইচ্ছা মতো মূর্তি বানাবা। এদেশ আমার মতো গরিব মানুষের ট্যাক্সের টাকা দিয়া রাষ্ট্রের পয়সা নষ্ট করে আমার গরিব মানুষ না খেয়ে থাকবে, আর বাবার মূর্তি দিয়ে দেশ সাজাওয়া এই সুযোগ আর সামনে দেওয়া হবে না। জোরে বলেন ভাইরা। দাকিয়ানুস অর্ডার জারি করেছে, অর্ডিন্যান্স জারি করেছে দেশে। আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে। অর্ডিন্যান্স জারি করেছে দেশে, অর্ডার জারি করেছে। কি অর্ডার? আমার দেশে মূর্তি পূজা করবে না যারা, 2 ভাগে ভাগ হবে তারা। 1 ভাগ যাবে আয়না ঘরে, আর 1 ভাগ যাবে ক্রস ফায়ারে। কথা কি বুঝতে পেরেছেন? অর্ডিন্যান্স জারি করে দিল যে যারা মূর্তি পূজা করবে না এদেরকে 2 ভাগে ভাগ করো। যেগুলো বেশি উগ্র এগুলোকে ক্রস ফায়ার দিয়ে দাও, আর কিছু সংখ্যক আয়না ঘরে গুম করে রেখে দাও। গোটা রাষ্ট্রের ত্রাসের রাজত্ব কায়েম করে দাও। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী আমি আপনাকে তাদের কথাই শোনাতে চাচ্ছি। দাকিয়ানুসের এই ঘোষণার পরে নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। দাকিয়ানুসের এই ঘোষণার পরে 7 জন যুবক, আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলছেন, কেউ কেউ বলে তারা 3 জন, 4th জন কুকুর, কেউ কেউ বলে তারা 5 জন, 6ষ্ঠ জন কুকুর, কেউ কেউ বলে তারা 7 জন, 8ম জন কুকুর। প্রকৃত সংখ্যা ভালো জানেন কে? আমরা সর্বশেষ ঘোষণাটাই ধরে নিলাম 7 জন, বাকিটা আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। মনোযোগ আছে তো আমার দিকে আপনাদের? 7 জন যুবক। আল্লাহ কয়, নবী এদের কথা এখন আমি আপনাদেরকে শোনাবো। হে নবী, তাদের বর্ণনা এখন আমি আপনাকে দিতে চাচ্ছি। এই যুবকেরা এক জায়গায় মিটিং দিয়ে বলল, শোন, আমরা মূর্তি পার্টি না, আমরা হলাম তাওহীদ পার্টি। জীবন দেব, ঈমান দেব না। সুবহানাল্লাহ বললেন না? আমরা মূর্তি পার্টি না, আমরা তাওহীদ পার্টি। মূর্তি ভাঙার জন্য আমরা ওই মূর্তির কেন সিজদা করব যে মূর্তির মুখে কুকুরে প্রস্রাব করে?
ইব্রাহিম আলাইহিস সালাম মেলায় যান নাই। সবাই যখন মেলায় গেছে তখন ঘরের মধ্যে ঢুকে দেখে মূর্তির সামনে এশিয়ানের মিষ্টি, আকবরিয়ার দই সব সাজানো। ইঁদুর মাটির থেকে উঠে খাচ্ছে, মূর্তি কিছুই বলছে না। কথা কন না কেন? এরপরে ইঁদুর শুধু খাচ্ছে না, ইঁদুর কিছু বলছে না বলে ইঁদুর মিষ্টি চিবাচ্ছে আর খোদার মাথায় উঠে বসে বসে চিবাচ্ছে। বিড়ালও এসে মিষ্টি খাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় এরা যা করছে মিনি নেওয়া যায়। পাশে তাকাই দেখে কুকুর ঠ্যাং উঁচু করে একবারে 80 কিলোমিটার স্পিডে এক খোদার মুখে প্রস্রাব করতেছে, একবার ডাইরেক্ট স্প্রে করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় তোদের আর এই দুনিয়া থাকার কোনো অধিকার নাই। কুড়াল একটা নিয়ে ইচ্ছা মতো কুচাইছে, কুচাইয়ে বড়টার ঘাড়ে দায়িত্ব দিয়ে কয় চাচা কুড়াল যার জবাব দেওয়ার দায়িত্ব তার। 7 যুবক এক জায়গায় বসে বলছে শোনো, আমরা তো তৌহিদ পার্টি, আমরা মূর্তি পার্টি না। মূর্তি ভাঙার জন্য আমরা জন্ম নিয়েছি। যার হোক, মূর্তি ভাঙার জন্য মুসলমানদের জন্ম হয়েছে, মূর্তি গড়ার জন্য মুসলমানদের জন্ম হয়নি। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। মানুষ দরিদ্রতার ভিতরে আছে, আর সেই মানুষের টাকা দিয়ে যারা মূর্তি বানিয়ে কোঠের সামনে মূর্তি দিয়েছে, রাস্তার 3 মাথায় মূর্তি দিয়েছে, 4 মাথায় মূর্তি দিয়েছে, যারা মুসলমানকে মূর্তি দেখতে বাধ্য করেছে, এরাই নমরুদের প্রেতাত্মা, এরা নমরুদের প্রেতাত্মা, এরা তাওহীদের দুশমন, এরা ইসলামের দুশমন ছাড়া আর কিছুই হতে পারে না। 7 যুবক এক জায়গায় বসে বলল দেখো, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা তো তাওহীদ পার্টি, জীবন দিব, ঈমান দেব না। ঘোষণা করে দাও, যা আছে কপালে হবে কাল সকালে। তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। হ্যাঁ, তোমার ছেলে না জাগলে মা কেমনে সকাল হবে? তোমার ছেলে জাগলেই মাগো রাত পোহাবে তবে। আমরা আমাদের ঈমানকে গোপন রাখবো না, প্রকাশ করে দাও, যা আছে কপালে তাই হবে, কিন্তু আমরা এই মূর্তিকে মেনে নিব না। 7 যুবক এক হয়ে ঘোষণা করলো জীবন যাবে কিন্তু ঈমান দিব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বেশ, ডিবি হারুনের কাছে এই তথ্য চলে গেল। কথা বোঝেন নাই? ডিবি হারুন তো আমাদের পরিচিত, এই জন্য বললাম তদানীন্তন কে ছিল হেতের নাম তার আমি জানি না। ডিবি হারুন এই খবর পাইয়া সাথে সাথে জানায় দিল বিপ্লব কুমারকে, বিপ্লব কুমার বেনজিরকে জানাই দিল। এই 3 বদমাইশ মিলে মামলার আগেই 7 যুবককে গ্রেফতার করে ফেললো। আমার কথা বুঝতে কষ্ট হয় তো যুবকরা বলছে আমাদের নামে তো কোনো মামলা নাই। বলছে কত মামলা লাগবে, সব রেডি আছে থানায়। পৃথিবীর সমস্ত শাসকের নিয়ম হচ্ছে আগে মামলা করে পরে আসামি গ্রেফতার করে, আগে মামলা করে পরে আসামি গ্রেফতার করে, আর স্বৈরা শাসকরা আগে গ্রেফতার করে পরে মামলা করে। কথা কি বুঝতে পেরেছেন? হাজী সাহেব মক্কায়, মামলা হয় বাংলায়। হাজী সাহেব কোথায়? মামলা হচ্ছে কোথায়? হাজী সাহেব কবরে, মামলা হয় উপরে। হাজী সাহেব কোথায়? মামলা হচ্ছে কোথায়? চাচি আম্মা বুড়ি মানুষ কুড়ায় কুড়ায় থানায় যেয়ে বলছে বাবা ওসি বড় বিপদে পড়েছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে, খুব জানতে ইচ্ছা করে বাবা তোমার চাচা কি করেছে। চাচি আম্মা, চাচা বড় দুষ্টু মানুষ, আমার থানার সামনে ককটেল হামলা করেছে। বাবা এই ঘটনা কবে ঘটেছে? গতকাল রাত 8:30টার সময় ঘটেছে। বুড়া তো 10 বছর আগেই মারা গেছে। বুড়া 10 বছর আগে। বাবা তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, তুমি জানোই বুড়ার সাথে আমার মহব্বত কতটা গভীর ছিল। আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন, বুড়ায় টেলিফোন করতো তখন, ওরে বুড়ি যেখানে থাকো বাড়িতে আসো তাড়াতাড়ি। এই বুড়া আমাকে এত ভালোবাসতো, একটি রাতও আমাকে ছাড়া সে ঘুমাতো না। আজ 10 বছর আগে গেল কবরে, মাত্র 2 বার উঠলো উপরে। কয়বার উঠছে? গত নির্বাচনের সময় আর তোমার থানার সামনে ককটেল মারার সময়। বাবা পরিস্থিতি যা হচ্ছে, বুড়া কিন্তু সামনে ওঠার আবারও সম্ভাবনা আছে। কথা কন না? এবার যদি বুড়া কবর থেকে উঠে, শুধু ধরি একটু আমার কাছে জমা দিবা, আমি কাফনের কাপড়টা ধরি একটাবার ঝাঁকি দিয়া শুধু একটা কথা জিজ্ঞাসা করবো, বুড়া আমার কবর থেকে উঠা তুমি আমার জানালার পাশ দিয়েই তো ভোট দিতে যাও, কবর থেকে উঠা তুমি ককটেল মারতে যাও আমার জানালার সামনে দিয়া, একটাবারও আমার সাথে দেখা করার সময় পাও না। বাইরে জানতে চাই স্বৈরাচারের আমলে এই মামলা ছিল না? ছিল না? জোরে বলেন, ছিল না? ছিল না? ডিবি হারুন সহ এই 7 যুবককে গ্রেফতার করে ফেলেছে। গ্রেফতার করে বাচ্চা দাকিয়ানুসের কাছে নিয়ে গেছে। শুধু এদেরকে গ্রেফতার করেনি, এদের বাবাকেও গ্রেফতার করেছে, এদের মাদেরকেও গ্রেফতার করেছে। ভাইরা আমার, দাকিয়ানু চেয়ারে বসা,
7 যুবককে হাজির করা হলো। একদিকে তাদের পিতা মাতাকে হাজির করা হলো, অন্যদিকে 7 যুবককে হাজির করে দাকিয়ানুস বলছে, বল তো তোরা কি বলতে চাস? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী যখন তারা দাঁড়ালো, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহা। জোরে কোন আল্লাহু আকবার। ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। জোরে কোন আল্লাহু আকবার। 7 যুবক দাঁড়িয়ে বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। রে দাকিয়ানুস, আমাদের রব তো তিনি, আসমানের মালিক যিনি, আমাদের রব তো তিনি, জমিনের মালিক যিনি, আমাদের রব তো তিনি, জীবন দেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যু প্রদান করবেন যিনি, আমাদের রব তো তিনি, আবার পুনরুজ্জীবিত করবেন যিনি, আমাদের রব তো তিনি, আমাদের কাছে হিসাব নেবেন যিনি, আমাদের রব তো তিনি, হিসাব নেওয়ার পরে পুরস্কার জান্নাত অথবা জাহান্নাম দেবেন তিনি। রে দাকিয়ানুস, লান্নাদুয়া মিন দুনিহি, আমরা আমাদের জীবন থাকতে ওই রবকে বাদ দিয়া করছিন কালো অন্য কোন রবকে মানতেছি না, মানব না। এখানে আল্লাহ তাআলা মুজারিদ সিগা ব্যবহার করেছে, করতেছি না, করব না, ডাকতেছি না, ডাকবো না, জীবন চলে যাবে যাক না, সম্পদ চলে যাবে যাক না, ব্যবসা চলে যাবে যাক না, চাকরিতে সাসপেন্ড করে 1 যুগ ধরে বেতন বন্ধ করে রাখবি, রাখ না, রবকে ছাড়া আর কাউকে রব বলে ডাকবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। 7 যুবক স্টেট এই যখন ঘোষণা দিল, আমার আল্লাহ কয় ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, নবী আমি ওদের কলবকে আরো শক্ত করে দিলাম, সুদৃঢ় করে দিলাম। ওরা দাত্তহীন ভাষায় এই জবাব দিয়ে দিল। জোরে কন্যা আল্লাহু আকবার। শুধু তাই না, যুবকেরা বলল, রে দাকিয়ানুস, হাউলাই কওমুনা তাখাযু মিন দুনিহি আলিহাতান লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। জোরে কোন আল্লাহু আকবার। এই কওমদের মধ্যে যারা আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে, আল্লাহকে বাদ দিয়া অন্যকে রব হিসাবে গ্রহণ করেছে, ইলাহা হিসাবে গ্রহণ করেছে, তাদের কাছে কি দলিল আছে? যদি তাদের কাছে দলিল থাকে বিসুলতানিন বাইয়িন, তাহলে তারা তাদের সেই দলিল পেশ করুক। আর তার চাইতে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা প্রতিপন্ন করে? যুবকেরা দাঁড়িয়ে যখন এই বক্তব্য দিল, দাকিয়ানুস তখন হুমকি দিল, শোন, সাবধান হয়ে যা, রাষ্ট্র আমার, রাষ্ট্রের মুখের নীতি হচ্ছে মদিনা শহর, মদিনার সনদে রাষ্ট্র চলবে, এটা হচ্ছে আমার মুখের ঘোষণা, কিন্তু অন্তরের ঘোষণা হচ্ছে মূর্তি দিয়ে রাষ্ট্র সাজাবো, বাবার আইন দিয়ে রাষ্ট্র চালাবো। কথা বুঝতে পারেননি? সুতরাং এখানে তোদের ওই রব টপ চলবে না, যা বলেছিস বলেছিস, আমি তোদের ভালো চাই, এই জন্য তোদেরকে সময় দিলাম মাত্র 3 দিন। এই 3 দিনের মধ্যে তোদের সিদ্ধান্তকে আমাকে জানায় দিবি। এই এদের পিতামাতা কারা, তোমাদের সন্তানকে নিয়ে যাও, 3 দিনের ভিতরে বুঝাও, এই সন্তানকে 3 দিনের পরে আমার কাছে বুঝায় দিবা। হুমকি মানে সেই হুমকি, স্বৈরাচারের যাই হোক, এদের চাপায় জোর আছে ঠিক মতো, তাই না? 3 জন লোক ট্রেনে কেটে মারা গেছে, তো একজন সংবাদ নিয়ে থানায় দিয়ে বলছে, ওসি স্যার 3 জন মারা গেছে, 2 জন মানুষ আর একজন স্বৈরাচারের দালাল। তো তুই কেমনে বুঝলি? ওরা তো মারা গেছে, ওর গায়ে তো লেখা নেই। তো দেখো, যেটা স্বৈরাচারের দালাল, এর হাত কাটছে, পা কাটছে, পেট কাটছে, কিন্তু এর মুখের কিচ্ছু হয়নি। কথা বোঝেন নাই? এদের হুমকি দামকি ঠিক আছে, পালাবে সকালবেলা, রাতের বেলা হুমকি দেয়। কথা কন না কেন ভাইরা আমার? আপনাদের বিরক্তি আসতেছে, আমি বুঝতেছি, মনোযোগ আছে আমার দিকে। দাকিয়ানুস হুমকি দিল, 3 দিনের ভিতরে আমি সিদ্ধান্ত হাতে নিব, উন্মুক্ত মঞ্চে প্রকাশ্যে তোমাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এত বড় দুঃসাহস তোমাদের! আমার অর্ডিন্যান্স না মেনে, ডিক্রি না মেনে
তোমরা এখানে মানুষ আল্লাহকে রব বলে মানবা, এটা সহ্য করা হবে না। 3 দিন তোমাদের সময়। বন্ধুরা আমার, যুবকদেরকে ওরা যখন ছেড়ে দিল, যুবকেরা এবার রাত্রি বসে মিটিং করলো। বন্ধু বন্ধু রে, আমাদের হাতে সময় মাত্র 2টা। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? আমাদের হাতে সিদ্ধান্ত 2টা। 1 নাম্বার হয়তো শাহাদাতের জীবন, 2 নাম্বার তা না হলে আত্মগোপন। এখন তোমরা পরামর্শ দাও, আমরাই 7 ভাই মিলে পরামর্শ করব, আমরা শহীদি জিন্দেগিকে বেছে নেব নাকি আমরা আত্মগোপনে চলে যাব। প্রয়োজনে আগামী 3 দিন পরে আমরা নিজেরাই তাকে মানুষের দরবারে আত্মসমর্পণ করব, মাথা উঁচু করে ফাঁসির কাস্টে ঝুলে শহীদ হয়ে যাব। কিয়ামতের দিন শাহাদাতের রক্ত মিশ্রিত জুব্বা গায়ে আল্লাহর দরবারে হাজির দিয়ে নবীদের আগে আমরা জান্নাতের মধ্যে ঢুকে পড়ব। 1 নাম্বার হয়তো শাহাদাতের জীবন, 2 নাম্বার তা না হলে আত্মগোপন। আমি এই 2টা পয়েন্টের উপরে একটু বিস্তারিত কথা বলতে চাই, যদি আমি আপনাদের মনোযোগ পাই। মনোযোগ আছে আমার দিকে ভাইরা আমার? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন লোহা এবং তামার ব্যারিকেড দিবেন, সমস্ত মানুষগুলোকে লোহা এবং তামার ব্যারিকেডের মধ্যে ঢুকাইয়া আমার আল্লাহ যখন নিজেকে জাব্বার আর কাহার রূপ ধারণ করবেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো পয়গম্বর, মুসা আলাইহিস সালামের মতো সিনিয়র পয়গম্বর আর সেই দিন থরথর থরথর করে কাঁপতে থাকবে, নাফসি নাফসি বলতে থাকবে। ওই দিন এক শ্রেণীর মানুষেরা মাথা উঁচু করে আল্লাহর সামনে দিয়ে হেঁটে যাবে, বিন্দুমাত্র ভয় সেই দিন তারা পাবে না। অথচ নবীরা পর্যন্ত আল্লাহর হুঙ্কারে ভীত সন্ত্রস্ত হবে, তটস্থ হবে, কাঁপতে থাকবে। কিন্তু এক শ্রেণীর মানুষ হেঁটে যাবে আল্লাহর দরবারে, তাদের শরীরে রক্ত থাকবে, কারুর হাত কাটা থাকবে, কারুর পা কাটা থাকবে, কারুর বুকের মধ্যে গুলি থাকবে, কারুর মাথার খুলি উল্টানো থাকবে, কারুর ঘিনু বাইর করা থাকবে। আল্লাহর দরবারে তারা হেঁটে যাবে, তারা আল্লাহকে বিন্দুমাত্র ভয় করবে না, হেঁটে জান্নাতের দিকে যেতে থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, দাঁড়াও দাঁড়াও, কারা তোমরা, পরিচয় দিয়ে যাও। তখন তারা বলবে, আল্লাহ আমরা তো তারা দিন কায়েমের প্রয়োজনে তোমার ওহির বিধানের আহ্বানে রাজপথে জীবনকে বিলায় দিতে মায়া করি নাই যারা, আল্লাহ আমরা তারা। আমাদেরকে কোরআনের ভাষায়, আমাদেরকে ওহির ভাষায় বলা হয় শহীদ। রব্বুল আলামিন ইসলামের প্রয়োজন যখন হয়েছে, সন্তানের মায়া করি নাই, স্ত্রীর মায়া করি নাই, প্রেমের মায়া করি নাই, দুনিয়ার জাগতিক ভোগ বিলাসকে পায়ের তলে কুরবানি করে দিয়া শাহাদাতের পেয়ালা পান করার জন্য বাতিলের বুলেটকে গোলাপ ফুল মনে করে বুকে ওয়েলকাম জানিয়ে নিয়েছি। আয় আল্লাহ আমরা তোমার দিনের জন্য দুনিয়াতে জীবন দিয়েছি। আল্লাহ বলবে, এখন কোথায় দৌড়াও? আয় আল্লাহ আমরা জান্নাতের দিকে যাই। মুস্কি হেসে দিয়ে রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, জান্নাতের দিকে তো যাবা, তবে আর একটু কিছু চাও, তোমাদের রবের কাছ থেকে আর একটু কিছু চেয়ে তোমরা নাও। ওরাও হেসে দিয়ে বলবে, রব্বুল আলামিন দিতে যদি চাও জীবনটা আর একবার দাও, দুনিয়াতে আর একবার যাই তোমার দিনের জন্য, এই জীবনটা আর একবার কুরবানি করে শহীদ হয়ে তোমার কাছে ফিরে আসি। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, বান্দারে আমার, কেন আবার দুনিয়ার জীবনে যেতে চাস? তোদের এত নির্মম ভাবে হত্যা করেছে, 70 বছরের বুড়া তোরা ছিলি, নিজেদের শরীর নিয়ে ঠিক মতো উঠতে পারতিস না, রিমান্ডে নিয়ে 15টা দিন রমজান মাসে হাত দুটো উঁচু করে তোদেরকে 15টা দিন সারা রাত ঘুমাতে দেয়নি, তোদেরকে নিয়ে গলার পরে পা দিয়ে চেপে ধরে বন্দুকটাকে হত্যা করেছে, গুলি করে মাথার কুলিকে উড়ায় দিয়েছে। এরপরও তোরা আবার শহীদ হতে কেন চাস? নারায়ে তাকবীর। 3 জন প্রধান শ্রোতার আগমন, 11:30টার পরে শ্রোতা ঢুকতেছে। মাশাআল্লাহ, আসেন। আপনাদের কষ্ট হচ্ছে তো? মনোযোগ আছে আমার দিকে? আমি চোখ বন্ধ করে ওয়াজ করতেছি, তাকান, একটাবার আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। যাক, আপনাদের আওয়াজ একটু, চার্জ একটু বাড়ছে, এটা বুঝেন ভাইরা আমার। আল্লাহ বলবে, এমন নির্মম নিষ্ঠুর ভাবে তোদেরকে হত্যা করা হয়েছে, এরপরও তোরা আবার কেন রে শহীদ হতে চাস রে বান্দা? ওরা মুস্কি হাসবে আর বলবে, মাবুদ গো, শাহাদাতের মৃত্যু দেখতে বড় কষ্ট লাগে, বড় নিষ্ঠুর মনে হয়, কিন্তু এই মৃত্যু বরণ করতে এত মজা, এত মজা, এত মজা,
মাবুদ গো দিতে যদি চাও জীবনটা আর একবার কি দুনিয়াতে পাঠায় দাও, আর একবার বাতিলের বুলেটের সামনে আল্লাহু আকবার আওয়াজ দিতে চাই, জীবনটা আর একবার দান করে তোমার দরবারে আসতে চাই। চিৎকার করে একবার বলেন আল্লাহু আকবার। ভাইরা, আমরা শাহাদাতের মৃত্যু চাই না? আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু ভিক্ষা দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার শোনেন, রাসূলুল্লাহ বলেন, আপনি যত বড় আলেম হন, আপনি যত বড় মুহাদ্দিস হন, যত বড় মুফতি হন, যত বড় আবেদ হন, আপনি সাধারণভাবে মৃত্যুবরণ করবেন, কবরে আপনাকে থাকা লাগবে, উলঙ্গ হয়ে কিয়ামতের দিন আপনাকে উঠতে হবে, আল্লাহর দরবারে বিচারের খাতা নিয়ে আপনাকে যেতে হবে। কিন্তু আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়ে যাবে, জিবরাইল আজরাইল আলাইহিস সালাম তাদের রূহটা টান মেরে বের করবে আর সরাসরি আল্লাহর জান্নাতের মধ্যে ছুরি মারবে। ভাইরা আমার, নবী আমার বলেন, সাধারণ জান্নাতীরা এক জান্নাত থেকে আরেক জান্নাতের মধ্যে যেতে পারবে না। আপনি যদি জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হন, অন্য জান্নাতে যাওয়ার পারমিশন আপনার নাই। কিন্তু আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়ে যাবে, আল্লাহ জান্নাতি সবুজ চড়ুই পাখির মধ্যে তাদের রূহটা ঢুকাই দিবেন। সকাল নয়, বিকাল নয়, আল্লাহর 8টি জান্নাত তারা ইচ্ছা মতো উড়ে উড়ে দেখবে, আল্লাহর কোনো ফেরেশতারা তাদেরকে ডিস্টার্ব করবে না। এজন্য রাসূলুল্লাহ বলছেন, মান মাতা লাম ইয়াগসু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ শহীদ হওয়ার কোনো ধান্দা, চিন্তা, কামনা, বাসনা অন্তরে ছিল না, রাসূল বলছে ওর মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু, ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আমরা মুনাফিকি মৃত্যু চাই নাকি শহীদি মৃত্যু চাই? আল্লাহ তাআলা আমাদের শাহাদাতকে কবুল করুন। আল্লাহ আমাদের শাহাদাতকে ভিক্ষা দিক। আমাদের রক্তের বিনিময়ে এ বাংলার জমিনে আল্লাহ কোরআনের পতাকা পথ করে উড়ায় দিক। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সামনে কর্মসূচি আমাদের 2টা। জোরে বলেন কয়টা? আমি কম সময় কথা বলবো, এই জন্য হেডলাইন গুলো দ্রুত বলে দিচ্ছি। সামনে কর্মসূচি আমাদের 2টা। জোরে বলেন কয়টা? সব আলেমদেরকে এক টেবিলে বসতে হবে, এক ঘরে আসতে হবে, এক মার্কায় আসতে হবে, কোনো কথা নাই। উঁচু টুপি, লম্বা টুপি, শক্ত টুপি, পাতলা টুপি, 5 কলি, 7 কলি, 10 কলি, আমরা কিচ্ছু বুঝি না। হাতে রাখো হাত, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমার কথা বুঝতে কষ্ট হয়েছে? যারা ঐক্যের বিরুদ্ধে বক্তব্য দেবে মাহফিলগুলোতে, স্টেজে, আপনাদেরকে গলা ধাক্কা দিয়ে মাটির মধ্যে নামায় দিবেন। যারা ঐক্য বিনষ্টকারী বক্তব্য দিবে, এরা জাতীয় গদ্দার, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল শ্রেষ্ঠ মুনাফিক হিসেবে পরিচিতি লাভ করবে। আর যারা ঐক্যের পক্ষে বক্তব্য দেবে, তারা যদি কোনো বাধা শিকার হয়, আপনারা তাদের সামনে বুক পেতে দেবেন, তাদেরকে সেভ করবেন, রক্ষা করবেন। রাজি আছেন না প্রিয় ভাইরা? 1 নম্বর, আলেমদেরকে এক টেবিলে আসতে হবে, কারণ এই আলেমদের কথা শুনে আমার দেশের মানুষ 17টি বছর ক্রসফায়ারের শিকার হয়েছে। এই আলেমদের কথা শুনে আমার দেশের মানুষ 17টি বছর কারাগারে নির্যাতনের শিকার হয়েছে। এই আলেমদের কথা শুনে আমার দেশের মানুষ নির্মম নির্যাতনের জাতাকলে পিষ্ট হয়েছে। অর্থাৎ আপনারা ভিন্ন ভিন্ন জায়গায় থাকবেন হবে না। জাতির প্রয়োজনে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি ক্ষুধা দারিদ্র মুক্ত, ধর্ষণ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সিন্ডিকেট মুক্ত, সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আলেমদেরকে অবশ্যই এক টেবিলে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। দুই নম্বর, আমরা সেকুলারিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, মেয়ের শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, বউয়ের শাসন দেখেছি। একটিবার 1500 বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া এই কোরআনের শাসন বাংলার পার্লামেন্টে আমরা দেখতে চাই। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দাও।
ভাইরা আমার, মরুসারার মাঝখান দিয়ে তন্নি তরুণী ষোলশের রূপবতী সুন্দরী এক যুবতী মহিলা একা একা হেঁটে আসতেছে। মদিনায় আসার পরে মদিনার লোকজন বলছে, হাউ ডেয়ার ইউ, কি সাহস তোমার, কত দুঃসাহসী মহিলা তুমি, কি দুঃসাহসী নারী তুমি, তোমার এই যৌবন নিয়ে, চেহারা নিয়ে উত্তপ্ত মরুসারার মাঝখান দিয়ে হেঁটে আসলে একটিবারও তোমার সম্ভ্রম হারানোর ভয় করলো না, একটিবার তোমার ইজ্জত হারানোর ভয় করলো না, তুমি এত বড় দুঃসাহসী নারী। পদ্মার ভিতর থেকে দাত্তহীন কণ্ঠে মহিলাটি জবাব দিল, তোমরা কি ভুলে গেছো এই রাষ্ট্রের সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন, আর এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হযরত ওমর। যে রাষ্ট্রের প্রেসিডেন্ট ওমর হয় আর যে রাষ্ট্রের সংবিধান কোরআন হয়, এই রাষ্ট্রে আমার মতো নারীদের ইজ্জত হারানোর কোনো সম্ভাবনা নাই। আমরা সেই খলিফা ওমরের শাসন এ বাংলার জমিনে একবার দেখতে চাই। আমরা হযরত আবু বকরের শাসন এই বাংলার মসজিদে একবার দেখতে চাই। সব তো দেখলাম, শুধু একটিবার কোরআন দেখতে চাই। রাজি আছেন না প্রিয় ভাইরা আমার? রাজি আছেন না প্রিয় ভাইরা আমার? হে আমার বোনেরা, এই মাইকের আওয়াজ যাদের কাছে যাচ্ছে, আপনাদের কাছে উদাত্ত আহ্বান, এই কোরআন যদি আমাদের কাছে ইমামতি দিয়ে, মসজিদে যেমন আমাদের কি ইমামতি দিয়ে পিছনে দাঁড়ায় থাকেন, আমরা সিজদায় গেলে আপনারা সিজদায় যান, আমরা রুকুতে গেলে আপনারা রুকুতে যান, আমরা যতক্ষণ না সালাম না ফিরাই আপনারা ততক্ষণ সালাম ফিরান না। রাষ্ট্রের ইমামতি একটাবার আলেমদের হাতে দেন, আল্লাহর কসম আমরা খলিফা ওমরের মতো শাসন আপনাদেরকে উপহার দেব। রাজি আছেন না প্রিয় ভাইরা? হে আমার মায়েরা, আপনার ইজ্জত হারানোর ভয় থাকবে না, আপনার কন্যার ইজ্জত হারানোর ভয় থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, সিন্ডিকেট থাকবে না, চাঁদাবাজি হবে না, সন্ত্রাস হবে না, ধনী মানুষের সম্পদ হারানোর ভয় থাকবে না, গরিব তার অধিকার ফিরে পাবে না, কেউ মারা যাবে না, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কোরআনের সমাজ চাই, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এই ইসলামের বাংলাদেশ গঠন করার জন্য যদি বুকের তাজা রক্ত আর একবার দিতে হয়, জীবনকে বাজি রেখে ময়দানে নামতে হয়, কারা কারা শাহাদাতের তামান্না নিয়ে সেই মিছিলে হাজির হবেন, দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। আপনাদের কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে প্রিয় ভাইরা, খুব মন খারাপ করে ফেলছেন মনে হয়। তাহলে যুবকরা বলছে তাদের সামনে রাস্তা দুইটা, জোরে বলেন কয়টা? যুবকরা বলছে তাদের সামনে রাস্তা দুইটা, জোরে বলেন কয়টা? এক নাম্বার শাহাদাতের জীবন, দুই নাম্বার আত্মগোপন। কেউ কেউ বলছে শোনো, আমরা তো সংখ্যায় কম, আমরা কি ঘুম পড়ে গেলেন আপনারা? আমরা কি সংখ্যায় কম? আমরা জীবন দিলেও গোপনে কিছু ইমানদার আছে, তারা প্রচন্ড ভয় পেয়ে যাবে। খবরদার, আমরা যেহেতু মোকাবেলা করতে পারবো না, তাহলে এক কাজ করি, আমরা আত্মগোপন করি। এই সিদ্ধান্ত হয়ে গেল। তাহলে ইসলামের জন্য আত্মগোপন করা জায়েজ না না জায়েজ? এইবার আমি আত্মগোপনের উপরে কিছু ডকুমেন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই। ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে হত্যার জন্য গোটা দেশে চিরুনি অভিযান চালাচ্ছে। কি অভিযান? চিরুনি অভিযান বোঝেন? মানে উকুন কামড়াবে বাম পাশে আর চিরুনি দেবে ডান পাশে। ঘটনা ঘটবে রাজশাহীতে, গ্রেফতার হবে বগুড়া শহরে। এর নাম কি? এর নাম হচ্ছে চিরুনি অভিযান। এর নাম কি? চিরুনি অভিযান। মানে গোটা দেশে যা আছে সব বেঁচে ফেলবে। আমার কথা বুঝতে কষ্ট হয়? ফেরাউন চিরুনি অভিযান দিল। আল্লাহ কয়, মুসার মা টেনশন করো না, সন্তান তোমার, পয়গম্বর আমার। কন্যা সুবহানাল্লাহ। রে মুসার মা, তোমার কলিজায় দয়া 1 ভাগ, আমার কলিজায় দয়া 99 ভাগ। সিন্ধুক বানাও, মুসাকে ঢুকাও, নীল দরিয়ায় ভাসাও। সিন্ধুক বানায়া মুসাকে ঢুকায়া নীল দরিয়ায় ভাসানোর দায়িত্ব তোমার। যে ফেরাউন মুসাকে হত্যা করতে চায়, পরিচয় গোপন করে ওই ফেরাউনের রাজপ্রাসাদে ঢুকায়া মুসার জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। মুসা আলাইহিস সালামের মা সিন্ধুক বানালো, মুসা আলাইহিস সালামকে ঢুকালো। এবার সিন্ধুকের গায়ে মনে হয় লিখে দিয়েছিল এটা মুসার সিন্ধুক, আর এই সিন্ধুক ফেরাউনের দরবারে যেতে চায়। লিখে দিয়েছিল নাকি মুসা আলাইহিস সালামের পরিচয় গোপন করেছিল? জোরে বলেন প্রিয় ভাইরা। মুসা আলাইহিস সালামের পরিচয় গোপন করার কথা শিখাই দিয়েছিল কে? মুরব্বি। আল্লাহ যদি পরিচয় গোপন করতে, তার পয়গম্বরের পরিচয় গোপন করতে তার মাকে শিখায় দেয়, আমার সোনার ছেলেরা ক্রস ফায়ারের যুগে, গুমের যুগে নিজের পরিচয় গোপন করে বিশ্ববিদ্যালয় কোরআনের দাওয়াত দিলে তোমার এত কেন চুলকায়?
বিশ্বজিতের নাম শুনেন নাই? চাপাতি দিয়ে যখন পিছন দিক থেকে বিশ্বজিৎকে কুপাচ্ছে, তখন বিশ্বজিৎ বলছে মা কালীর কিরে, আমি মুসলমান তো দূরে, শিবির তো দূরের কথা, আমি মুসলমানই না। বিশ্বাস নয় আমার প্যান্ট খুলে দেখ, আমার প্যান্টের চেন খুলে দেখ রে ভাই, আমি তো হিন্দু, মুসলমানই না। বলছে না তুই শিবির, মার। যেখানে দাড়ি, হিন্দু মানুষ দাড়ি ঠিক মতো কাটতে পারেনি, একটু বড় হয়ে গেছে, মনে করছে শিবির, এই বলে হিন্দু মারির হাত থেকে রক্ষা পায়নি। সেখানে আমার সোনার যুবক যদি নিজের পরিচয় গোপন করে কোরআনের দাওয়াত দেয়, মুরব্বী এত সমস্যা কেন আপনার? কথা বলেন না কেন প্রিয় ভাইরা? এবার আস্তে আস্তে করে যখন সিন্ধু ফেরাউনের মাদিনাতুল আসওয়ান, ইংরেজিতে বলে লুকচর সিটি, ফেরাউনের রাজপ্রাসাদের হেডকোয়ার্টার, মিশর শহর কায়রো থেকে প্রায় 1200 কিলোমিটার দূরে, আস্তে আস্তে করে যখন যাচ্ছে সিন্ধুক নীলনদ দিয়ে, এই উপমহাদেশের সবচাইতে বেশি আরবি জানা মানুষদের ভিতরে একজন মোহাম্মদ আবুল হাসান আলী নদভী, নদওয়াতুল উলামা লখনৌ প্রতিষ্ঠাতা, এই উপমহাদেশের একজন বিদগ্ধ আলেম, আরবি সাহিত্যের কিতাব আমরা আরব বিশ্বে যে পড়েছি তার লেখা কিতাব। ভাইরা আমার, তিনি তার লেখার ভিতরে লিখতেছেন, মুসা আলাইহিস সালামের সিন্ধুক যখন ফেরাউনের রাজপ্রাসাদের দিকে যাচ্ছে, মনে হচ্ছে যেন নীল নদের ঢেউ এই সিন্ধুককে চুমা দিতে দিতে ফেরাউনের রাজপ্রাসাদের দিকে পৌঁছায় দিচ্ছে। ভাইরা আমার খেয়াল করেন, আম্মা আসিয়ার সাথে ফেরাউন দুইজন বসে নীল নদের পাশে বাতাস খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। এমন সময় আসিয়া লক্ষ্য করে দেখে ওই যে রূপার মতো জলজল করে, একদিকে বিকাল বেলার পরন্ত বিকালের সূর্যের আলো তার উপরে পড়তেছে, অন্যদিকে সমুদ্রের ঢেউ যেন মনে হচ্ছে সিন্ধুকটাকে খেলা করতে 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 ফেরাউনের রাজপ্রাসাদের দিকে নিয়ে আসতেছে। আম্মা আসিয়া বলছে, ফারাও একটুখানি তাকাও, ওই যে দেখো কি, তুমি একটু তাকাও। ফেরাউন তাকায়, দেখলো সর্বনাশ, এ কি দেখা যায়? ফেরাউন তাড়াতাড়ি ডিবি হারুনকে বললো, তাড়াতাড়ি ডাকো তো, বিপ্লব কুমারকে ফোন দাও, বেনজিরকে টেলিফোন দাও, আমার বাহিনী যা আছে মোটামুটি সব নিয়ে হাজির হও। যদি আমার দেশি বাহিনী না আসে, ভারত থেকেও কিছু আসতে বলো। কতক্ষণ না সব নিয়ে আসলো, নিয়ে এসে সিন্ধুকটা তুলে এখন বেনজির বলতেছে যে ম্যাডাম স্যার, এ কাজ আমার না, এ কাজ হচ্ছে যারা বোমা বিশেষজ্ঞ তাদের কাজ। ওদেরকে ডাক দাও। তাহলে ওদেরকে ডাক দিল। বোমা বিশেষজ্ঞরা আস্তে করে সিন্ধুকে কান পেতে দিয়ে শোনে, ছোট্ট মাছুম বাচ্চা ট্যা ট্যা করে চিল্লায়। ওরা সিন্ধু ফেলে দিয়ে বলছে, বাপরে বাপ, এসব কোটালি পাড়া 76 কেজি বোমা মনে হয় এটা। এই বোমা যদি এখন বাস্ট হয়, তো কি শুধু আমি মরবো নাকি ফেরাউনও মরবে? আপনাদের এত বিরক্তি আসতেছে ভাইরা, খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে আপনাদের। একটু মনোযোগ দেন, মনোযোগ আছে আমার দিকে। ঠিক আছে, আপনাদের খুব কষ্ট হচ্ছে, একটু সময় দেন ভাইরা আমার। খেয়াল করেন, একান্ত আপনজনেরা আমার কথা আমি ভুলি নাই। এখন ওরা যখন কান্নার আওয়াজ পেয়েছে আরো ভয় খেয়ে গেছে, কিন্তু পিছনে তো পুলিশ বাহিনী দাঁড়িয়ে আছে। সারা জীবন বোমা বিশেষজ্ঞ বেতন নিছিস, আর এখন এই বোমা দেখি ভয় পেয়ে পালাবি? তা হবে না, খুলতে হবে। বোমা ওপেন, সিন্ধুক ওপেন করে দেখে এত সুন্দর মাসুম বাচ্চা দেখা যায়। মানুষের বাচ্চা যে এত সুন্দর হয় আমরা কোনোদিন দেখি নাই। আস্তে করে ওখানে শুধু প্রথম ডাক দিয়েছে, মাগো আসিয়া, একবার আসিয়া বাচ্চাটা যাও দেখিয়া। আম্মা আসিয়া দৌড় দিয়ে যে যখন মুসাকে কোলে নিয়েছে, দীর্ঘদিন ফেরাউনের সাথে দাম্পত্য জীবনে সন্তানের মা না হওয়া আসিয়ার কলিজায় যত কষ্ট ছিল, মুসা আলাইহিস সালামকে কোলে নেওয়ার সাথে সাথে সমস্ত কষ্ট দূর হয়ে চলে গেল। আম্মা আসিয়া ওখান থেকে ফেরাউনকে ডাকছে, ফারাও। অ্যাঙ্গেলে তাকাচ্ছে যে ফেরাউন দেখতে পাইছে কিনা, তাকায় দেখে ফেরাউন একবারে ডাসা মাছির মতো তাকায় আছে। চিন্তা করলে এই বাচ্চা তো আর গোপন করা যাবে না, এই বাচ্চা ওর চোখের পরে আঙ্গুল দিয়ে বাচ্চাকে বাঁচাতে হবে। ডাকছে, ফারাও এদিকে আসো, শুধু একটা বার তাকাও, বাচ্চাটা দেখে তোমার জানটা ঠান্ডা করে নাও। ফেরাউন তাকে বলছে, আসিয়া এই মনে হয় সেই মূসা। কি কয়? চোরের মন। ফেরাউন, আম্মা আসিয়া কয়, ফেরাউন হাজার হাজার সন্তানকে জবি করেছো, এই বাচ্চার দিকে চোখ তুলে তাকাবা তো তোমার সংসারের গোষ্ঠী মারি। শুধু সংসার করবো না বিষয়টা এমন না। এই সেনাবাহিনী যা দেখতেছো, এ মনে করো না যে সব মাল তোমার, ভিতরে কিন্তু মাল আমারও আছে। আমি প্রেসিডেন্টের ওয়াইফ, 50টা ব্রিগেডিয়ার জেনারেল আমার আছে, 200 ক্যাপ্টেন আমার আছে, 500 সিনিয়র অফিসার আমার আছে। তুমি এই সন্তানকে আমার চোখের সামনে জবি করবা আর আমি ছেড়ে দিব, সর্বপ্রথম কিন্তু গোলাগুলি তোমার ক্যান্টনমেন্ট থেকে শুরু হয়ে যাবে। খুব সাবধান। ফেরাউন ভয় পেয়ে গেল, কয় কি? ফেরাউন তখন বলছে, আসিয়া কি বলতে চাও? বলছে, এই বাচ্চাটা দেখতে কেমন, আগে উত্তর দাও।
বলছে বাচ্চা দেখতে খুব সুন্দর। আসিয়া তখন কি জবাব দিয়েছিল? আল্লাহ কোরআনে আসিয়ার কথাকে কোরআনের আয়াত বানায় দিয়েছে। আম্মা আসিয়া বলছে কুররাতু আইনিল লি ওয়া লাকা, ফেরাউন বাচ্চা দেখে চোখ আমারও ঠান্ডা তোমারও ঠান্ডা, লা তাকতুলুহু, অতএব এই বাচ্চাকে তুমি হত্যা করতে পারবে না। ফেরাউন বলছে তাহলে এখন কি করি? বাচ্চাটা দাও, একটু আদর করি। আম্মা আসিয়া গায়ে তোর কলিজায় আদর আছে, আদর থাকলে তুই এত মানুষকে হত্যা করতে পারতিস। আসিয়া কয় নাও, ফেরাউন কয় দাও। মুসা আলাইহিস সালামকে নিয়ে যখন ফেরাউন ভাইরা আমার আদর করতে যাবে, তার আগে বলেন তো দেখি আল্লাহ মুসা আলাইহিস সালামকে ফেরাউনের রাজপ্রাসাদে প্রবেশ করাইছিলেন পরিচয় প্রকাশ করে না পরিচয় গোপন করে? পরিচয়। আল্লাহ যদি তার নবীকে ফেরাউনের দরবারে পরিচয় গোপন করে বড় করতে পারে, তাহলে নব্য ফেরাউনের রাজধানীতে আমার যুবক পরিচয় গোপন করে কেন কোরআনের দাওয়াত দিতে চাইবে না? জোরে বলেন, জোরে বলেন ভাইরা আমার। এবার ফেরাউন বলছে দাও একটু আদর করি। যেই না আদর করতে গেছে মুসা আলাইহিস সালামকে বিশ্ব বাটপার, তোর যন্ত্রণায় মার কোলে ঠিক মতো থাকতে পারলাম না, কতটা কষ্ট করি। বলে মা আমারে সাগরে ভাষায় দিতে বাধ্য হয়, আর তুই আসছিস এখন আমাকে আদর করতে। তুই না রাত্রি অপারেশন সার্চলাইট চালায়া নারী পুরুষ সহ ঢাকা শহরে গণহত্যা করলি, আর সকালবেলা বলতেছিস যে আমি সংলাপের জন্য রেডি, আমার গণভবনের 4 দরজা খোলা, বিশ্ববাট পার। কথা মনে হয় বোঝেন নাই, কথা বুঝতে পারেন নাই। মুসা আলাইহিস সালাম দিছে এক চট, চটটা লাগার কথা ছিল কানের সোয়ালে, কিন্তু মাথাটা নাড়ানোর কারণে নাকছে নাকের উপরে, বেকায়দা ছোট্ট জিনিসও কিন্তু বেশি লাগে। মুসা আলাইহিস সালাম দিছে চট, এক চড়ে বেঁকে গেছে ফেরাউনের নাকের হাড়। যেই না বেঁকে গেছে, ফেরাউন তখন কয় আসিয়া এতদিন খুঁজেছি যারে, সে এখন বাস করে আমার ঘরে। এতদিন যারে খুঁজেছি সে এখন আমার ঘরে বাস করে। কারে খুঁজছো আর কে বাস করে? বলে দিস ইজ মুসা, এই সেই মুসা। কেমনে বুঝলা? চটটা তুই খাইস নাই, চট তো তুই খাইস নেই, চট আমি খাইছি। ইফ ইউ ডোন্ট বিলিভ প্লিজ লুক এট মাই নোজ। যদি বিশ্বাস না করিস তাহলে আমার নাকের দিকে তাকা। আম্মা আছে কয় নাক তো আর কান হয়ে যায়নি, নাক তো নাকের জায়গায় ঠিক আছে। না রে আসিয়া, ঘরের বউ হয়ে সত্য কথা বল, গতকালও কি আমার নাক এমন বাঁকা ছিল? আম্মা আসিয়া কয় কেমনে বাঁকা হলো? কয় ও থাবা দিয়েছে আর নাকের হাড্ডি বেঁকে গেছে। ও বাচ্চাটা স্বাভাবিক, ওর থাবার ওজন স্বাভাবিক। যে কাটা ধার হয় তার গোড়া দেখলে বোঝা যায়, যে বিড়াল শিকারী হয় তার গোপ দেখলে আন্দাজ করা যায়। ওর থাবার ওজনই বলতেছে ও মুসা। ও পরিচয় গোপন করে আমার ঘরে থাকবে, আমার খাবে, আমার রাজপ্রাসাদে বড় হয়ে ভবিষ্যতে আমার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলে আমার রবগিরি খতম করে মাটির সাথে মিশায় দিয়ে ওই এক আল্লাহর আইন বাস্তবায়ন করবে। আমার ভাইরা বলেন তো, আল্লাহ মুসা আলাইহিস সালামের পরিচয় প্রকাশ করেছিল প্রথম না গোপন করেছিল? মুরব্বী, তা আল্লাহ যদি পরিচয় তার পয়গম্বরে গোপন করতে পারে, আমার সোনার ছেলেরা বিপদগামী যুবকদের হাতে কোরআন তুলে দেওয়ার জন্য নিজের পরিচয় কেন গোপন করতে পারবে না? কথা বলেন না কেন? এইবার আম্মা আসিয়া বলছে কোনো কথা চিন্তা করো না, আমার এই বাচ্চা খাবে, তুমি খাবারের ব্যবস্থা করো। তো বলছে আমি এই বাচ্চা খাবে, আমি কেমনে খাবারের ব্যবস্থা করবো? কয় তোমার এই তথ্যমন্ত্রী চিরাং বাড়ি খাড়া খাড়া চুল, ওই বদমায়েশ হাসান মাহমুদ, ওর কাছে টেলিফোন করো। ওকে বলে দাও 71 টিভি ফারজানার উপর একটা বদমায়েশ, একে বলে দিতে তোমার দরবারে ধাত্রী লাগবে। হাসান মাহমুদ ঘোষণা করার সাথে সাথে ধাত্রীরা লাইন দিল। মুসা আলাইহিস সালামের কারুর কাছে গেল না, লাইনের শেষে দাঁড়িয়েছিলেন যিনি মুসা আলাইহিস সালামের বোন ছিলেন তিনি। বলছে ভাইরা, আমার কাছে একজন ধাত্রীর সন্ধান আছে, এই বাচ্চা 100% যাবে তার কাছে। অনুমতি যদি পাই, আমি সন্ধান শুধু দেয়া নয়, আমি তাকে সাথে করে নিয়ে আসতে চাই। এই রাজ দরবারের লোকজন বলল তাহলে তো খুব ভালো হয়। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, মুসা আলাইহিস সালামের বোন কি ভাইয়ের পরিচয় দিয়েছিল না পরিচয় গোপন করেছিল? ভাইরা, তাহলে ইসলামের ইতিহাসে গোপন শব্দটা আছে না নাই? এইবার মুসা আলাইহিস সালামের বোন যে তার মাকে নিয়ে আসছে, ভাই রে কি বলবো, লোহার পাশে যেমন চুম্বুক নিলে চুম্বুক ঠাস করে লোহার সাথে লেগে যায়। দীর্ঘক্ষণ পর মাকে দেখার সাথে সাথে মুসা আলাইহিস সালাম ঝাঁপ দিয়ে মায়ের কোলে পড়ছে। আমার আল্লাহ তখনই ডাক দিয়ে বলছে মুসার মা,
বলেছিলাম না আমি তোমার আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না, খবরদার ওটা যে তোর সন্তান এই পরিচয় যেন তুই দিস না। ওরা জানবে তুই ওর দুধ মাতা, কিন্তু আমি আর তুই জানবো তুই ওর আসল মা। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালাম যে নবী, এই পরিচয় দিতে নিষেধ করেছে কে? এই পরিচয় গোপন করতে নিষেধ করেছে কে? জোরে বলেন, চিল্লায় বলেন কে? তাহলে দিন কায়েমের প্রয়োজনে, ইসলামের আহ্বানে, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কোন কোন সময় পরিচয় গোপন করা জায়েজ না পরিচয় গোপন করা হারাম? পরিচয় গোপন করা 1 লক্ষ কোটি হাজার বার জায়েজ। আমার কথা বুঝতে কষ্ট হয়েছে? আল্লাহ কয় মুসার মা, এখন তোর একটা ভিআইপি চাকরি হবে, তোর মুসা তোর কোলে থাকবে, তোর দুধ পান করবে, ফেরাউন মোটা অঙ্কের বেতন তোর দেবে। ফেরাউনের এই স্বৈরাচারী পুলিশ এত মানুষ মারে, এদের বেতন বৃদ্ধি হয় 2-3 বছর পর পর, কিন্তু তোর বেতন বৃদ্ধি হবে তোর ইচ্ছার উপর। তুই শুধু বলবি চাকরি করবো না, বেতন দ্বিগুণ হতে দেরি হবে না, কারণ তোর মুসা তোর স্তনে ছাড়া পৃথিবীর আর কোনো নারীর স্তনে মুখ দেবে না। জোরে কর না সুবহানাল্লাহ। রে মুসার মা, টেনশন করিস না, ভয়ে থাকিস না, এখন 100% নিরাপত্তা তোর মুসা পেয়ে গেল। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আর তোর মুসা যখন বড় হবে আমি আল্লাহ তোর মুসাকে আমার রাসূল বানায় দেব। অর্থাৎ বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করো, বড় হওয়া পর্যন্ত পরিচয় গোপন করো, বড় হওয়া পর্যন্ত পরিচয় প্রকাশ করো না, এই নির্দেশ কার? ইউসুফ। আর অনেক কথা এখানে আনা যাবে, আমি আর বক্তৃতা লম্বা করতেছি না, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারতেছি। 7 যুবক বলল সামনে আমাদের সিদ্ধান্ত 2টা। জোরে বলেন কয়টা? 2টা। একটা হচ্ছে শাহাদাতের জীবন, আর একটা হচ্ছে আত্মগোপন। আমরা যেহেতু সংখ্যায় কম, শহীদ হলে তো আমরা হতে পারবো, কিন্তু গোপনে যারা ঈমান এনেছে এরা বিপদে পড়বে। এরা মানুষদেরকে ধরে ধরে ওরা ফাঁসিতে ঝুলাবে, অনেক বেঈমান মানুষের উপরে অত্যাচার করবে। অর্থাৎ শাহাদাত এখন বেশি নেওয়ার দরকার নাই। চলো আমরা যাই। 7 জন যুবক রওনা দিল। সকাল হওয়ার আগে তারা গুহার মধ্যে ঢুকে পড়লো। ঢুকে 2টো হাত তুলে তারা আল্লাহর কাছে ঠিক এভাবেই 2টো হাত তুলে দিল। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ, তুমি তোমার রহমতের দরজা আমাদের জন্য খুলে দাও, আমাদেরকে উপযুক্ত রাস্তা দেখাও। আল্লাহ, তুমি আমাদেরকে নিজেই রাস্তা দেখাও, আমাদের বক্র রাস্তাকে প্রশস্ত করে দাও। আল্লাহ, আমরা তো তারা ইমানের জন্য ঘর বাড়ি ছেড়েছি যারা। আল্লাহ কয়, নবী আপনি জানেন না, ফাদারাবনা আলা আযানিহিম, আমি তাদের কর্ণকুহরের উপরে সিল মেরে দিলাম, দুনিয়ার কোনো আওয়াজ ওদের গুহার ভিতরে পৌঁছালো না। ফিল কাহফি সিরিনা আদাদা, 309 বছর ওরা গুহার ভিতরে আরামে ঘুম পড়ে গেল। এখন এবার আল্লাহ তার নবীকে বলছে, আম হাসিবতা, আপনি কি মনে করেন আন্না আসহাবাল কাহফি, এই গুহাবাসীদেরকে ঘুমিয়ে রাখা, ওর রকিম ফলকবাসীদেরকে ঘুমিয়ে রাখা আমি আল্লাহর জন্য খুব বড় আজীব ব্যাপার, বড় বিস্ময়কর ব্যাপার। 309 বছর এদেরকে ঘুমিয়ে রাখা আল্লাহর জন্য কি কোনো কঠিন কাজ? জোরে বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর পূর্বে বললেন যে আমি মারা যাওয়ার পর আমার এই লাশটা রাসূলের রওজার সামনে নিয়ে যেও, যদি রওজা শরীফের গেট খুলে যায় তাহলে আমাকে নবীজির পাশে দাফন করে দিও, আর যদি গেট না খোলে তাহলে আমাকে দাফন করার দরকার নাই। আবু বকরকে রাসূলের রওজার সাথে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রওজা শরীফের গেট একা একা খুলে গেল। ভিতর থেকে নবীজির মাকবারার ভিতর থেকে আওয়াজ আসতেছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, আর দেরি করো না, বন্ধুকে বন্ধুর পাশে তাড়াতাড়ি শোয়ায় দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় যদি এই ঘটনা ঘটতে পারে, আসহাবে কাফের যুবকদের 309 বছর ঘুমিয়ে রাখা, এটা আল্লাহর জন্য কি কোনো কঠিন ব্যাপার? কোনো কঠিন ব্যাপার? মদিনাতুল মুনাওয়ারার মসজিদের মেম্বারে হযরত ওমর বক্তব্য দিচ্ছেন। 12,000 কিলোমিটার দূরে ইরাকের রণাঙ্গনে ইসলামের জন্য যুদ্ধ চলছে। হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন। হযরত ওমর খুতবা দিতে দিতে হঠাৎ করে লাঠি উঁচু করে বলছে, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, ও সারিয়া, পাহাড়কে পিছনে রেখে যুদ্ধ চালাও, যুদ্ধের কৌশল পরিবর্তন করো। 12,000 কিলোমিটার দূরে হযরতে সারিয়া ওমরের আওয়াজ নিজের কানে শুনতে পেল। যুদ্ধের পথ পরিবর্তন করলো, পাহাড়কে পিছনে রেখে হযরতে সারিয়া যুদ্ধ চালালো, যুদ্ধে বিজয় লাভ করলো। মদিনাতে এসে হযরতে ওমরকে বলছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি 12,000 কিলোমিটার
দূর থেকে আমাকে যুদ্ধের নির্দেশনা দিয়েছেন। আমি মদিনা থেকে, আপনি বলেছেন ইরাকের মাটি থেকে আমি আপনার কণ্ঠের আওয়াজ শুনতে পেয়েছি। হযরত ওমরের সময় যদি এই ঘটনা ঘটতে পারে, তাহলে আসহাবে কাফের এই যুবকদের 309 বছর ঘুম পড়ায় রাখা, এটা আমি আল্লাহর জন্য, আমার আল্লাহর জন্য কি একেবারে কোনো ব্যাপার বলে আপনি মনে করেন? মুসলমানরা মিশরে বিজয় অর্জন করলো। আমর ইবনুল আসের নেতৃত্বে নীল নদের পানি শুকিয়ে গেল, কৃষকরা চাষ করতে পারছে না। আমর ইবনুল আস চিঠি লিখলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বড় বেকায়দায় আছি। জাহিলি যুগে এখানে মিশরি সুন্দরী নারীদেরকে ধরে নীল নদে কুরবানি দেওয়া হতো, এখন আমি কি করব? হযরত ওমর চিঠি লিখলেন, হে নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে চলো তাহলে পানিতে ভর্তি হয়ে যাও, আর তুমি যদি শয়তানের হুকুমে চলো, তোমার এক ফোঁটা পানির আমাদের দরকার নাই। আমাদের পানি দেবেন যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি। হযরতে ওমর বললেন, আয়ে আমর ইবনুল আস, জুমার নামাজের পরে লোকজনকে নিয়ে নীল নদের কিনারে দাঁড়িয়ে আমি ওমরের সালাম নীল নদকে দিবে, আর এই চিঠি নীল নদে ফেলে দিবে। আমর ইবনুল আস ওমরের চিঠি পেয়ে দল বলে জুমার নামাজের পরে নীল নদের কিনারে দাঁড়িয়ে ওমরের সালাম দিয়ে যখন নাকি চিঠি ফেলে দিলেন, সাথে সাথে নীল নদ পানিতে ভর্তি হয়ে গেল। শুধু সেই থেকে আজ পর্যন্ত, সেই আফ্রিকার উগান্ডা থেকে 10টি রাষ্ট্রের উপরে নীল নদ আজ পর্যন্ত 1 কিউসেক পানি পর্যন্ত নীল নদে কমে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমরের চিঠিতে যদি এই বিস্ময়কর ঘটনা ঘটতে পারে, আসহাবে যুবকদের 309 বছর গুহার ভিতরে ঘুম পড়ায় রাখা, এটাকে আমি আল্লাহর জন্য বড় কঠিন ব্যাপার।